আসসালামু আলাইকুম। আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন। আজকের রেসিপি ভুরি ভুনা বা বট ভুনা, আমাদের সকলের প্রিয় এই খাবারটি। আর কুরবানি ঈদকে সামনে রেখে আমি যেভাবে এই ভুরি ভুনাটা করে থাকি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। প্রথমে আমি গরুর ভুঁড়িটাকে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি এবং হলুদ দিয়ে সিদ্ধ করে কেটে নিয়েছি। আমার চ্যানেলে এই ভুঁড়ি পরিষ্কার করার রেসিপিটা আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। খুব সহজে এই ভুঁড়িটা পরিষ্কার করা যায়। তারপরে এখানে আমি নিয়েছি 1 কাপ মতো পেঁয়াজ। তারপরে এখানে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলটা আমি খুব বেশি ব্যবহার করব না, এখানে আমি 2 টেবিল চামচ তেলটা ব্যবহার করছি। অল্প তেলে আমি ভুঁড়িটা আজ ভুনা করব। অতিরিক্ত তেলের ফলে কিন্তু কালো হয়ে ভুঁড়িটা ভুনা করা যায় না, সেজন্য আমি অল্প তেল দিয়েছি। তারপরে এখানে আমি দিচ্ছি 1 চামচ মতো আদা রসুন বাটা। আদা রসুনের গন্ধ চলে যাওয়া পর্যন্ত কষিয়ে নেব। তারপরে এখানে দিচ্ছি গোটা মশলা, দিচ্ছি তেজপাতা, কয়েক টুকরো দারচিনি, এলাচ আর লং। এখন আবারও কিছুক্ষণ ভেজে নেব। তারপর এখানে অ্যাড করছি পরিমাণ মতো লবণ, দিচ্ছি হলুদ, দিচ্ছি 1/2 চামচের মতো মরিচ গুঁড়া, দিচ্ছি ধনিয়া গুঁড়া আর দিচ্ছি জিরা। এখন ভালো করে মশলাটা কষিয়ে নেব। আর মশলাটা কষানোর জন্য আমি এখানে দিচ্ছি কিছুটা পানি। পানিটা দিয়ে খুব ভালোভাবে মশলাটাকে এখন কষিয়ে নেব। আর মশলাটা সময় নিয়ে কষাতে হবে। যত ভালো মশলাটা কষানো হবে তত বেশি টেস্ট আসবে। মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন আমি পরিষ্কার করে ধুয়ে রাখা ভুঁড়িগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে এখন আমি খুব ভালোভাবে কষিয়ে নেব। আমি প্রথমে কিন্তু একটু ভুঁড়িতে পানি দিইনি, দেখুন কতটা পানি বের হয়েছে। এখন ঢাকনা দিয়ে আমি কিছুক্ষণ রান্না করে নেব। ঢাকনা উঠিয়ে দেখুন কতটা সুন্দর হয়েছে। এভাবে করে খুব ভালো করে এই ভুঁড়িটাকে কষিয়ে নিতে হবে। খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। আর ঝটপট রান্না করতে চাইলে এই পর্যায়ে প্রেসারে দিয়ে আপনারা সিদ্ধ করে নিতে পারেন। আমি এই পর্যায়ে এখন প্রেসারে দিয়ে এই ভুঁড়িটাকে সিদ্ধ করে নেব। দেখুন আমার ভুঁড়িটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এই পর্যায়ে ভুঁড়িটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে আমি কালো ভুনাটা করে নেব। আমার এই পাতিলে কালো ভুনা করা যাবে না, তলা থেকে লেগে আসছে। আমি অন্য একটা পাতিলে নিয়ে নিচ্ছি। এখন আমি এই পাতিলটাতে কালো ভুনাটা করে নেব। সময় নিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে এই ভুঁড়িটাকে আমি ভেজে নিচ্ছি। কিন্তু আমি যেভাবে ভাজবো এই ভুঁড়িটাতে একটু তিতা বা খারাপ লাগবে না খেতে। দাঁড়িয়ে থেকে আমি এই ভুঁড়িটাকে খুব ভালোভাবে ভুনা করে নেব। আর নাড়াচাড়াটা চালিয়ে যেতে হবে। নাড়াচাড়া অফ করে দিলে তলা থেকে লেগে আসতে পারে, সেজন্য আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে এই কালো ভুনাটা করে নিচ্ছি। আসলে ভুঁড়িটা কালো ভুনাটা খেতেই মজা লাগে। এখনও পর্যন্ত যারা একটা লাইক দেননি প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন। দেখুন কতটা সুন্দর হয়েছে এই কালো ভুনা ভুঁড়িটা রান্না করা। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতে কিন্তু দারুণ হয়েছিল। এই ভুঁড়িটা সাধারণত পরোটা, ভাত, রুটি যা দিয়ে খাবে সেটা দিয়ে খেতে কিন্তু দারুণ লাগবে। আশা করছি সকলকে ভালো লাগবে আজকের রেসিপি। আল্লাহ হাফেজ।